আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করব যেটা নিয়ে মানুষ খুব একটা মাথা ঘামায় না অ্যান্ড অনেক ক্ষেত্রে এটাকে কোনো সমস্যাই মনে করে না। সেটা হচ্ছে নিজেদের ছোট বাচ্চাদের ছবি তুলে বা ভিডিও করে অনলাইনে দিয়ে দেওয়া। মানে কিছু পরিচিত অপরিচিত সব মানুষের মধ্যেই মোটামুটি দেখতে পারি যে পারলে নিজের ছেলেমেয়েদের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট একটা ফেসবুক পেজ খুলে দেয় শুধুমাত্র ওদের কন্টেন্ট পোস্ট করার জন্য। অ্যান্ড I wish we lived in a world where it should be absolutely fine. But যেহেতু আমরা অনলাইনে থাকি, অনলাইনে যেরকম ভালো মানুষ থাকে, খারাপ মানুষও থাকে। অ্যান্ড ইন দি এজ অফ এআই অ্যান্ড হোয়াট এভার এজ আর কি, এই সব ছবিগুলো নিয়ে এক্সপ্লোর করাটা অনেক 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 ইজি। অ্যান্ড এই জিনিসটা মানুষকে আজকে সতর্ক করার জন্যই ভিডিওটা করতে বসছি। আপনাকে কিছু আগে ফার্স্টে কিছু রিয়েলাইজেশন দিই, না হলে আপনি জিনিসটা আসলে বুঝবেন না। ২০০৫ সাল পর্যন্তই ৫ থেকে ১০ আই গেস। যখন কিনা মানুষের হাতে, হাতে ফোন ছিল না, তখন কিভাবে মানুষ ছবি তুলত? রাস্তায়, রাস্তায় প্রচুর আ ক্যামেরার দোকান থাকতো। ক্যামেরা as in ফটোশুট করার দোকান। ওইখানে সুন্দর একটা স্টেজ থাকতো। সুন্দর একটা স্টেজের মধ্যে সব ফুল ফ্যামিলি যেত অ্যান্ড ফুল ফ্যামিলি মিলে ফটোশুট করত। এরপরে কি হয় আমি একটু চিন্তা করতে বলি আপনাকে। কি হয়? আপনার মাথায় একটু ৫ সেকেন্ড চিন্তা করেন। ডান? ওকে। কি হয় এখন আমি বলি। আপনি ছবি তুললেন, ছবি তুলে আপনি একটা প্রিন্ট পেলেন। প্রিন্টটা আপনি একটা বইয়ের মতো করে খুব যত্ন করে বাসায় রেখে দিলেন। এরপর ছবিগুলো আপনি কাকে দেখান? আপনার সবচেয়ে ক্লোজ ফ্যামিলি মেম্বার্স ফার্স্ট অ্যান্ড দেন তাদের আত্মীয়স্বজন, আত্মীয় কেউ যদি বেড়াইতে আসে সেই ক্ষেত্রে, অথবা যদি আপনার ছেলেমেয়েদের বিয়ে বা কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে আপনি বের করে দেখাইতে পারেন। অথবা এমনিতেই মাঝে মধ্যে জাস্ট অতীত স্মরণ করার জন্য সবাই আপনি ছবি দেখতে বসেন। আপনি কিন্তু ছবিটা নিয়ে আপনার দেয়ালে লাগায় দেন না। আপনার পরিবারের ছবি, আপনার ছোট ছেলেমেয়েদের ছবি নিয়ে কি আপনি দেয়ালে লাগান? লাগান না তো। তাহলে কেন আমরা লাগাই না? এটা একটু চিন্তা করি। কেন লাগাই না? কারণ ইটস উইয়ার্ড, রাইট? উইয়ার্ড কেন? দেখতে, কারণ আপনি চান না যে আপনার সুখী পরিবারের মধ্যে যদি আপনি নজর লাগা বিশেষ করেন, আপনি চান না যে নজর লাগুক। অথবা অন্য কেউ ওইসব ছবিগুলো নিয়ে যদি যেকোনো কিছু করতে পারে। ধরেন আপনার ছবিটাকে নিয়ে ওইটার একটা ডুপ্লিকেট বানায় ধরেন হারানো বিজ্ঞপ্তি বলে একটা কেউ পোস্টার মেরে দিল। সাউন্ডস রিয়েলি উইয়ার্ড, রাইট? বাট এরকম কিন্তু হইতেই পারে। কেউ প্র্যাঙ্ক করার জন্য বা এনিথিং, এনি ম্যালিশিয়াস পারসন ক্যান রুইন ইউর রেপুটেশন। যদি আপনি এই উদাহরণটা বুঝতে পারেন তাহলে আই গেস আমার জন্য বাকিটুকু বোঝানোটা ইজি। যদি আপনি এইটুকু না বুঝতে পারেন, ওয়েল শুনতে থাকেন। আই গেস আমি যদি বুঝাতে পারি তাহলে হইল, আর না হলে ওয়েল ইউ ডু ইউ। সো যেহেতু আমরা দেয়ালে দেয়ালে জিনিসপাতি লাগাই না, আমরা কেন তাহলে সবগুলো ছবি আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি? অনলাইনে জিনিসটা আমার কাছে আরো বিশাল একটা দেয়াল মনে হয়, যেখানে কিনা যে কেউ যে কোনো সময় দেখতে পারে। কে দেখবে? কোনো আইডিয়া নাই। যদি আপনি নিজের ছবিটা দেয়ালে লাগান, দেয়ালে লাগালে কতজন মানুষ দেখবে? বাসার মানুষ, রাস্তার মানুষ, খুব কম সংখ্যক একটা মানুষ। বাট যখন আপনি অনলাইনে ছবিটা দিয়ে দেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, যদি ভাইরাল হয়ে যায় কোনো কারণে, এনিথিং ক্যান হ্যাপেন, ঠিক আছে? অনলাইনের জগৎটা খুবই বিচ্ছিন্ন একটা জগৎ। লিটারালি এনিথিং ক্যান হ্যাপেন অ্যান্ড ইউ মাইট গো ভাইরাল ওভার ইয়োর র্যান্ডম ফটোশুট, অথবা র্যান্ডম ফোনে তোলা ছবি দিও, আই ডোন্ট নো, হু কেয়ার্স, যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড এই ছবিটা একবার অনলাইনে গেলে এটা কিন্তু সহজে নামানো খুব একটা সহজ কাজ না। আপনার ছবিগুলো কিন্তু মোটামুটি সবগুলো সার্ভারই আর্কাইভ হয়ে যায়। র্যান্ডম পুরো আর্কিভিস্ট আছে যারা কিনা জাস্ট এই কাজই করে। অনলাইনে জাস্ট স্পেসিফিক রিজনের জাস্ট ছবিগুলো নিয়ে, ছবি, তথ্য, এভরিথিং, ভালো হোক খারাপ হোক, কোনো ব্যবসায়ী হোক, সবাই এইসব ছবিগুলো নিয়ে কাজ করতেছে। এখন আপনার মাথায় আসতে পারে যে ওয়েল, ঠিক আছে, বুঝলাম প্রবলেম হইতেছে। তো এই ক্ষেত্রে প্রবলেমটা কোন ধরনের হইতে পারে যেহেতু এখন অনলাইনে ছবিটা দিতেছি? ওয়েল, প্রবলেমটা হচ্ছে
ছবিটা নিয়ে যেকোনো ধরনের খুব বাজে এডিট হইতে পারে। ফার্স্ট যখন কিনা বাংলাদেশে ফার্স্ট টাইম ফটোশপ আসছিল, ফটোশপ আসার পরও খুব বিবস্ত্র বিবস্ত্র জিনিসপাতি এডিট মানুষ করতে পারতো। এখন তো ফোন দিয়েও করা যায়, এআই দিয়ে করা যায়। এআইতে সেফগার্ডস দিলেও আপনি এটাকে একটু যদি প্রম্পটিং করা বুঝেন, মোটামুটি করাই ফেলতে পারবেন, যে কোনো কিছু করা সম্ভব। মানে সাপোজ আপনাকে কোনো আপত্তিকর কোনো কাপড়ের মধ্যে পরে একটা ছবি বানায় ছেড়ে দেওয়া হলো, খুব অবাক করা কাণ্ড। সিমিলারলি আপনার কোনো মেয়ে বান্ধবী সাথে যদি আপনার কোনো ছবি থাকে, সেটাকেও কেউ না কেউ এক্সপ্লয়েট করতেই পারে। সিমিলারলি যদি আপনার সন্তানাদি থাকে, and সন্তানাদির ছবি যদি আপনি এক্সটেন্সিভলি সবাইকে শেয়ার করে রাখেন, তাহলেও কিন্তু ঝামেলা, সিমিলার সমস্যা হইতে পারে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়ার আই এম গোয়িং উইথ দিস, রাইট? আমি চাচ্ছি না এটাকে আর বিভৎসভাবে কোনো এক্সাম্পল দিয়ে দেখাই। মানে আপনি কি জীবনে আপনার ছোটবেলার ছবিকে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে ছড়াইছেন? না। মাঝে মধ্যে আপনার হয়তো প্যারেন্টসরা হয়তো ভুল করে দেখাই দিতে পারে, আপনার প্যারেন্টসরা হয়তো না বুঝতে দেখাইতে পারে, বাট আপনি নিজে কিন্তু কখনো আপনার ছেলেবেলার ছবি কিন্তু অন্য কাউকে দেখাইতে দিবেন না। মানুষ তো ভোটারেরই ছবি দেখাইতে চায় না, তো কি চিন্তা করে আপনি নিজের ছোটবেলার ছবি মানুষকে দেখাবেন? খুব ক্লোজ হইলে ভিন্ন কথা, এইটা আপনার উপরে, বাট আপনি কিন্তু ঢালাভাবে সবার জন্য উন্মুক্ত করে দেন না ছবিগুলা, এইটুকু তো বুঝেন। যদি ডিসাইড করে থাকেন প্লিজ কমেন্ট, আই লাইক টু নো পিপলস পার্সপেক্টিভ। বাট আপনি নর্মালি দেখান না, তাহলে কেন আপনি আপনার বাচ্চা কাচ্চার ছবি অনলাইনে সবার কাছে শেয়ার করে দিবেন? বুঝতেছেন না কি বলতেছি? আরেকটু বুঝাই। ধরেন আপনার বাচ্চা কাচ্চা দেখতে কিছুটা জন্মগত কোনো ত্রুটি থাকতেই পারে, অনেক ক্ষেত্রে এটা পার্মানেন্টলি থেকে যায়, অনেক ক্ষেত্রে পার্মানেন্টলি থাকে না। অনেকেরই চোখ, নাক, গলা যে কোনো জায়গায় কোনো একটা ডিফেক্ট থাকতেই পারে। এখন যদি ওই ছবিটা আপনি হয়তো শখ করে, হ্যাঁ ঠিক আছে, একমাত্র বাচ্চা বা একমাত্র কিছু কয়েক ছেলে মেয়ে কয়েকটাই হবে, এইগুলো ছবিটা যদি একবার আপনি অনলাইনে দিয়ে দেন, তখন হয়তো কোনো একটা ইফেক্ট পড়তেছে না, কারণ মানুষের মোটামুটি একটা হিউমিলিটি আছে। আই লাইক টু বিলিভ যে বাংলাদেশে কেন, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, যে কারণে পৃথিবীতে টিকে আছে, না হলে এতদিনে কেয়ামত হয়ে যেত ফর শিওর। সো আপনি ছবি দিলেন, কিছু হইল না, সমস্যাটা হয়েছে ভবিষ্যতে। আপনার ছেলে মেয়ে বড় হচ্ছে, বয়স হচ্ছে, আরো মানুষের সাথে মিশছে। সো এখন কি 2026 সাল, 26 সাল থেকে ধরেন আপনি 15 বছর পরে হিসাব করি, 15 বছর পরে তার ফ্রেন্ড সার্কেল খোলো, তার ফ্রেন্ড সার্কেলে তো একটা ফেসবুক আইডি আছে। তারা দেখলো কি আপনার সন্তানের ছোটবেলার অনেকগুলো ছবি আছে। এখন এইখানে দুই টাইপের সিনারি হইতে পারে, ইদার ওই ছবিগুলো নিয়ে সুন্দর বলবে, অ্যাপ্রিসিয়েট করবে যে এ কত সুন্দর গুদু মুদু দেখতে, থিংস ক্যান এট দেয়ার, অ্যান্ড ইটস দ্য মোস্ট পজিটিভ এন্ডিং। এটা ছাড়া কি হইতে পারে, ওই ছবিগুলো নিয়ে অন দ্য স্পট টিটকারি, কত ধরনের কথাবার্তা হবে, হু নোস। অথবা ধরেন কোনো বডি, যদি ফুল বডির ছবি আপনি অনলাইনে ছেড়ে দেন, একে তো যদি ফ্রেন্ড সার্কেলের হাতে পড়ে, দেল ডেফিনেটলি মেক ফান অফ ইট। আর যদি কোনো ম্যালিশিয়াস মানুষের হাতে পড়ে, গড নোস হোয়াট হ্যাপেন্স। আমি বুকে বলে বুঝতে পারতেছি না, বাট দেয়ার আর পিপল দ্যাট জেনুইনলি এতটাই মেন্টালি আনস্টেবল যে এগুলা এনজয় করে হয়তো। আই এম ট্রাইং টু বি ভেরি সেন্সিটিভ অ্যান্ড সেন্সার্ড অ্যাবাউট ইট। বাংলাদেশের মানুষই কিন্তু প্রচুর, আপনি ডেইলি ডেইলি কেস পান যে এইসবের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এগুলো করে না, বাট একটা মাত্র অসুস্থ মস্তিষ্কের মানুষ লাগবে যেখানে ওরা লাইফ রুইন করে দিবে। অ্যান্ড আই হোপ ইউ আর কনভিন্সড বাই নো যে কেন আপনি আপনার সন্তানাদির জিনিসপাতি অনলাইনে ছেড়ে দেওয়া উচিত না। আরেকটু যুক্তি দিই যদি আপনার মাথায় লাগে, আপনার ছেলে মেয়ে কিন্তু বড় হয়ে কি হবে আপনি কিন্তু নির্ধারণ করার কেউ না।
আপনি চাইলেও সম্ভব না। আপনি হয়তো ওদেরকে ঘর-দুয়ারে বেঁধে দিতে আপনি একদম কড়ায় গন্ডায় রেখে আপনি চালাইতে পারবেন। বাট আপনি সারা জীবন বেঁচে থাকবেন না। আপনি কোনোদিন না কোনোদিন আপনাকে চলে যেতে হবে। আপনার ছেলে-মেয়েদেরকে রেখে যেতে হবে। তখন আপনার ছেলে-মেয়েকে যেকোনো কিছু হইতে পারে। এনিথিং। তখন যদি দেখে যে আপনি বাবা-মা হিসেবে ওদের ফুল বায়োডেটাই বলতে পারি আই গেস। বায়োডেটাই অনলাইনে উন্মুক্ত করে দিয়ে গেছেন। অ্যান্ড বড় হয়ে যদি কিছু একটা ওরা হইতে পারে, someone will try to exploit it. এনিথিং ক্যান হ্যাপেন। যেকোনো কিছু হইতে পারে। আমি আই গেস একটু আগে বুঝাইতে পারছি, রাইট? অ্যান্ড দ্যাট ক্যান রিয়েলি হার্ট দেম। হয়তো ফাইন্যান্সিয়ালি হার্ট করবে না, হয়তো ফিজিক্যালি হার্ট করবে না, বাট অনলাইনে কিন্তু রেপুটেশন একদম প্লামেট করতে পারে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট ফর ইউর কিডস? আই হোপ নট। যদি এটাও না বুঝে থাকেন, আমি আরেকটু এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি একটু আগে বলছি যে আপনি অনলাইনে যখন কোনো একটা কন্টেন্ট শেয়ার করেন, ফেসবুক অ্যান্ড ওয়েল এনি সোশ্যাল মিডিয়া আই গেস, র্যান্ডম অনেক জিনিসপাতি কিন্তু ভাইরাল হয়ে যায়। টুইটারে একটা র্যান্ডম ক্যাপশন ভাইরাল হয়ে যেতে পারে, ছবি একটা র্যান্ডম ছবি ভাইরাল হয়ে যেতে পারে। কোনো কারণে যদি ছবিটা একবার ভাইরাল হয়ে যায়, and some malicious actor gets hand on it, he'll definitely try to use it. I know এটার জন্য কমপ্লিটলি মেন্টালি ফাকড একটা মানুষ লাগে, বাট পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যা, একটা দুইটা মেন্টালি ফাকড মানুষ তো আপনার লাইফে একটা হলেও আসছে, রাইট? যদি না আসে থাকে আলহামদুলিল্লাহ, যদি আসে থাকে ইউ শুড নো হোয়াট টু ডু। সো ভাইরালিটি একটা প্রবলেম হইতে পারে, যে ভাইরাল হওয়ার কারণে আপনাকে কিছু হইতে পারে। এখন ভাইরালিটিও দুই ধরনের হইতে পারে। একটা আছে ননসেন্স ভাইরাল, একটা আছে পজিটিভ ভাইরাল, আর একটা আছে নেগেটিভ ভাইরাল। ননসেন্স ভাইরাল কি? র্যান্ডম মিম বা র্যান্ডম ছবি, খুবই র্যান্ডম জিনিসপাতি, যেটা কিনা এক্সিস্টেন্সের সাথে কারো কোনো ইফেক্ট নেই আই গেস। বাংলাদেশে এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যদি কালকে কন্টেন্ট বানানো অফ করে দেয় ফুললি, নো ওয়ান উইল গিভ এ শিট। সো এটা ইজ এ ননসেন্সিক্যাল ভাইরাল। মানুষ দেখে বাট নো ওয়ান কেয়ার্স, দেখে জাস্ট কনজিউমারিজম টাইপের জিনিসপাতি। দিস ইজ ননসেন্স ভাইরাল। পজিটিভ ভাইরাল কি বলে? আপনি ধরেন কোনো একটা ভালো কাজ করেন, আপনি হয়তো ভালো ইনসাইট দিতে পারেন, ভালো কথা বলতে পারেন, ভালো কিছু আঁকতে পারেন, ভালো ছবি তুলতে পারেন, এনিথিং গুড, এনি গুড কন্টেন্ট ক্যান গো ভাইরাল। দিস ইজ পজিটিভ ভাইরাল, মানুষ আপনাকে পছন্দ করে। নেগেটিভ ভাইরাল কি? নেগেটিভ ভাইরাল হচ্ছে আপনি কোনো একটা খারাপ কাজ করছেন, না এটা হয়তো অন্য কেউ নিয়ে আপনাকে এক্সপোজ করে দিছে, অথবা অন্য কেউ আপনার ছবিগুলো নিয়ে সমালোচনা করছে, অথবা ছবিও লাগলো না, জাস্ট টেক্সটে সমালোচনা করে দিছে অ্যান্ড সামহাউ পয়েন্টেড টুয়ার্ডস ইউ। এটা নেগেটিভ ভাইরাল। অনেকে নেগেটিভ ভাইরালকে পজিটিভলি ইউজ করতে পারে, অনেক ক্ষেত্রে এটা পারে না। ইটস নট এক্স্যাক্টলি ভেরি ভায়াবল অ্যাজ এ স্ট্র্যাটেজি ইফ ইউ আর ইন মার্কেটিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই তিন টাইপের ভাইরাল হইতে পারে। এখন ননসেন্সিক্যাল ভাইরালটা থেকে আসি। ননসেন্সিক্যাল ভাইরালের মধ্যে যদি আমি বেটার এক্সাম্পল দিই, কে হইতে পারে? রিপন ভিডিও। রিপন ভিডিও ইজ এ গুড এক্সাম্পল, যেখানে কিনা জাস্ট র্যান্ডম ছোটোবেলা আই গেস 5-6 বছর হবে, 5-6 বছর আগে ফেসবুকে টুকটাক ভিডিও বানায় জাস্ট দেওয়ার পরে 1-2 বছর বা 3 বছর আই গেস অনলাইনে আসেই নাই, পরে একদম খুবই জোর সোরে একবার ব্যাক করছে। অ্যান্ড দিস ইজ রিয়েলি হার্ড ফর্মিং, যে একটা ভালো মানুষ, ভালোই বলবো আই গেস, হি ডাজেন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কোম্পানি অ্যাট লিস্ট ইন দ্য ফ্রন্ট। আমি তো ওকে পার্সোনালি দেখিনি, পার্সোনালি দেখলে আসলে বুঝতে পারতাম যে আসলে মানুষ হিসেবে কীরকম, বাট ফ্রম দ্য আউটসাইড হি লুকস ভেরি গুড, হি লুকস ভেরি প্যাশনেট, হি লুকস ভেরি হ্যাপি। এখন যদি ওর ছোটবেলার কোনো খুব বাজে ছবি থাকতো, তাহলে কি হইতো? এটার জন্য আপনাকে একটা ইজি একটা সিনারিও দেয়। এখন তো আমরা বট বাহিনী জিনিসটা কি বুঝি, রাইট? আমরা বট বাহিনী কি সবাই জানি। আর আপনি যদি না জেনে থাকেন, এমন একটা গ্রুপ, অটোমেটেড বা রিয়েল পার্সন, যেটা কিনা অনলাইনে আপনাকে খুব বাজে লেভেলের ইন্টারাকশন দেবে, আপনার জন্য স্মিয়ার ক্যাম্পেইন রান করবে। স্মিয়ার ক্যাম্পেইন কি? আপনার জাস্ট চরিত্র নষ্ট করবে, দ্যাটস ইট। তো এটার কাজই এটা, আর কিছু না। এখন যেরকম এই যে জুলাই সুদি বলে মিছিল চলতেছে অনলাইনে,
এটাই, দিস ইজ আ smear campaign towards another movement, I guess, if you can call that. সো ধরেন এই রিপন ভিডিওকে নিয়ে ও ধরেন কোনো কারণে নিজের একদিন ওপিনিয়ন দিল, কোনো একটা পলিটিক্যাল হতে পারে, কোনো একটা সেলিব্রিটির জন্য হতে পারে, এনিথিং, অ্যান্ড যার উপরে ওপিনিয়ন দিল তার হয়তো এটা পছন্দ হইতো না, সো ও কি করবে, ও হয়তো ওর কোনো পার্সোনাল এনিথিং, ওর যে কোনো পার্সোনাল ডেটা নিয়ে হয়তো ওর ফান করার ট্রাই করবে। বিচ্ছিরি এক্সাম্পল আই গেস একটা দেওয়া উচিত, না হলে মানুষ বুঝবে না যে আসলে কোন জায়গা থেকে আমি কথাটা বলতেছি। ধরেন ওর ছোটবেলার ছবি কোনো কারণে অনলাইনে লিক হইলো, অ্যান্ড ছোটবেলা ধরেন মানুষের তো লজ্জা শরম নাই বাংলাদেশে, নগ্ন বাচ্চার ছবিও তো বলতে ফেলে, বিশেষ করে আত্মীয় স্বজন তুলে ওইটা নিয়ে মহিলারা অনেক ক্ষেত্রে মজা করে থাকে, সবাই না বাট সাম ডেফিনেটলি ডু, বয়স্করাও অনেক ক্ষেত্রে, বয়স্করাই মেনলি করে, বড় যারা কিনা বর্তমানে সচেতন নাগরিক তারা এটা করে না। সো ওই বয়স্ক মহিলাদের ধরেন কোনো কারণে ওই ছবিটা অনলাইনে দিয়ে দিল ভুলে, অ্যান্ড ওই ছবিটার অ্যাক্সেস ওই যে মানুষটা পছন্দ করতেছে ওই ছবিটা পেয়ে গেল, ওই ছবিটা নিয়ে কটু কথা বলে ইচ্ছা মতো জাস্ট ওর কমেন্ট সেকশনে ভরে ফেললো, ও বট লাগাই দিল, ইচ্ছা মতো জাস্ট ওই ছবি পোস্ট হইতেছে, বীভৎস একটা কাণ্ড হবে। আই হোপ আই এম ইলাস্ট্রেটিং দ্য পয়েন্ট ক্লিয়ারলি নাও, যেহেতু একটা প্রপার এক্সাম্পল দিতেছি নাম ধরে একদম। সো ইয়া, দ্যাট ইজ হোয়াট ইউ শুড রিয়েলি লুক আফটার, আই গেস। লেটস টক অ্যাবাউট সামথিং পজিটিভ ফর ওয়ান্স। পৃথিবী এরকম অ্যাডভান্সড মাত্র 30 বছরের মধ্যে হয়েছে। শিওর অনেকগুলো প্রিরেকুইজিট পার করে আসছে, বাট এরকম র্যাপিড অ্যাডভান্সমেন্ট মাত্র 30 বছরের মধ্যে হয়েছে। 1990 থেকে এখন কত 2026, মানে অলমোস্ট 30 বছরের কথা বলতেছি আর কি। 2020 পর্যন্ত যেসব অ্যাডভান্সমেন্ট হয়েছে আমাদের জন্য শেখা, শেয়ার করা, অ্যান্ড অলমোস্ট লাইফের অনেক অ্যাসপেক্ট ইজি হয়ে গেছে। আনফর্চুনেটলি এই ইজি জিনিসটা আপনার ব্যাড উইশার্সদের জন্য হয়েছে, অ্যান্ড ইউ শুড বি রিয়েলি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বাট আনফর্চুনেটলি উই আর নট। আমাদের বইগুলো তো খুব একটা শেখানো হয় না, যারা শেখানোর কথা ওরাই জিনিসটা জানে না, ওরাই ভুল করে বেড়াইতেছে। মানে শিখাইলেও আই গেস খুব একটা কাজ হইতো না যদি প্রপারলি কেউ ডিপলি ফিল করতে না পারে। মানে সিগারেটের প্যাকেটে তো ঠিকই একটা খুব বিভৎস ছবি দেওয়া থাকে, বাট সবাই কি সিগারেট খাওয়া অফ করে দেয়? না, অফকোর্স নট। আমি জাস্ট কথা বলছি, আমার কথা বিশ্বের মানুষ শুনবে না, অনেকে জিনিসটাকে পাত্তাই দিবে না, বাট উই শুড স্টিল টক অ্যাবাউট ইট। যদি মানুষ এফেক্ট করে, সাম উইল স্টপ, সাম ওয়ন্ট, সাম উইল জাস্ট সে দ্যাট আই এম এ ফাকিং প্যারানয়েড পারসন, বেশি চিন্তা করি, অ্যান্ড দ্যাটস ওকে। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট। আমি অনলাইনে বাংলা স্পেসে এই ধরনের কথা বলার মানুষ পাই না, অ্যান্ড আই আই আন্ডারস্ট্যান্ড যে এই টাইপের কথাগুলো বললে খুব একটা মানুষ পাত্তা দিবে না, বিকজ পিপল ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড। যদি বুঝতো এই গণহারে সবাই ফালতু ফালতু টিকটক করে বেড়াতো না, বিকজ দোজ আর এম্বারেসিং স্টাফ। এখন আমি রাস্তায় হাঁটতে মানুষকে ওই ছোট ছোট বাচ্চা থেকে 18, 16, 20 বছরের মেয়ে ছেলে সবাইকেই র্যান্ডম ডান্স করতে দেখি, অ্যান্ড শিওর ইট মাইট গো ভাইরাল অন টিকটক, ইট মাইট গো ভাইরাল অন ইনস্টাগ্রাম, বাট ইউল এজ, ইউল লার্ন, ইউল গেট ম্যারিড, ইউল হ্যাভ কিডস, ইউল সাপোর্ট এ ফ্যামিলি, তখন কিন্তু এই জিনিসগুলো খুবই গায়ে লাগবে। আপনার যত বাজে ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবে তত আপনার গায়ে লাগবে এগুলো, অ্যান্ড সাম malicious person can definitely exploit them. মানে যদি হিন্দি সিরিয়াল লেভেলের একটা এক্সাম্পল দিই, এই যে ধরেন টিকটকগুলো করে বেড়াইতেছেন, ওইগুলো নিয়েই ধরেন আপনার কোনো শাশুড়ি দেখে আপনার ধরেন বিয়া ভেঙে দিল, অথবা ধরেন মানে হইতেই পারে প্রেম করে বিয়ে করছেন অ্যান্ড শাশুড়ি এগুলো দেখে আপনার বিয়েগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করলো, হইতেই পারে। সো
হ্যাঁ, এখানে হয়তো শাশুড়ি দোষ, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে হয়তো ওনারও একটা পয়েন্ট অফ কনসার্ন আছে, যে যার কিনা খুব একটা অ্যাওয়ারনেস নাই যে হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড। ওইটা হয়তো ফ্যামিলিতে ইফেক্ট পড়তেই পারে, অ্যান্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য কনসার্ন, আই গেস। মানে আই এম নট শিওর ইফ আই এম গেটিং ইনসাইড ইউর ফ্রিডম উইথ মাই words, but consider your freedom very priceless. ঠিক আছে? You have freedom to do many things, but just don't do stupid stuff. That's all. And stupidity realize করাটাই একটা খুব বিশাল বড় ইন্টেলিজেন্সের ব্যাপার আর কি, যতটুকু অবস্থা। মানে যারা এতটুকু শুনতে পারছেন, তারা হয়তো আমার এই টাইটেলটাকে ক্লিক বেট হিসাবে বলতে পারেন, অ্যান্ড আই ফুললি ওন আপ টু ইট। এই ভিডিওর মেইন পয়েন্টই হচ্ছে টু keep your digital footprint clear. ঠিক আছে? You can post your accomplishments, you can post your tour pics, but don't put something that may come bite you in future. মানে এখনই তো কারো যদি ট্যুরের ছবি দেখা হয়, ধরেন মাসে মাসে আপনার কোনো ট্যুরের ছবি আপনি পোস্ট করেন, হয়তো আপনি ১ মাসই টানা রোড দিচ্ছেন, বাট ১২ মাস আপনি ওইটা ছবিগুলো যে সার্কুলেট করছেন আস্তে আস্তে, আপনি হয়তো কারো গীবতের সোর্স হয়ে উঠতেছেন, যে হ্যাঁ দেখ মাসে মাসে খালি ট্যুর দিয়ে বেড়ায়। সামনাসামনি হয়তো আপনাকে বলতেছে না, হয়তো আপনাকে বলতেছে, সামনাসামনি বলতে ওয়েল দ্যাটস ওকে, ইটস ফান আই গেস, বাট পিছনে পিছনে হয়তো কেউ জ্বলে জ্বলে ফুলতেছে, রাইট? সিমিলারলি যদি কোনো বাচ্চা কাচ্চা ছবি দিয়ে থাকেন, কেউ না কেউ হয়তো আপনার সাথে জ্বলে ফুলের সারকার হয়ে যেতেছে, ওই ছবিগুলোকে এক্সপেক্ট করে কিছু একটা বিপদ কিছু বানাই দিল আর আপনার কাছে পোস্ট করে দিল, হইতেই পারে। অথবা আপনি যখন কোনো কারণে নিজেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেন, অ্যান্ড আপনার কোনো আর্লি পিক্স হয়তো মানুষের কাছে আছে, সাম র্যান্ডম ট্যাবলয়েড জার্নালিস্ট ক্যান পিক ইট আপ অ্যান্ড পোস্ট ইট আউট, আপনি ইনস্ট্যান্টলি আবার ভাইরাল হয়ে গেলেন। মানুষ কিন্তু সেলিব্রিটিদের বাচ্চাকালের ছবি কিন্তু খুঁজে বেড়ায়। ইটস রিয়েলি উইয়ার্ড, বাট দেয়ার আর রিপোর্টস অফ ইট, যে পিপল আর, যখন একটা প্যারাসোশিয়াল রিলেশনশিপ স্টার্ট হয়, সবাই সবকিছু জানার চেষ্টা করে। সো এইটাই। আমরা জানি না ভবিষ্যতে কে কি হব। সো এই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখাটা জরুরি। তার চেয়ে বেশি জরুরি হচ্ছে এই সব জিনিস ব্যাপারে তথ্যটা রাখা। না রাখলে কি হবে আমি এখন একটু বলি। না রাখলে যেটা হবে, আমি আপনাকে আজকে এসব সিকিউরিটির কথা বলছি না, কালকে সরকার বলবে, যখন কিনা এগুলা রিপোর্ট আসা স্টার্ট করবে, সরকার যখন বলবে তখন কিন্তু সরকার আপনার চিন্তা করে করবে না, সরকার কিন্তু নিজে চিন্তা করে করবে। কিভাবে আমি বলি, সরকার বলবে কি, যেহেতু সবার কাছে ফোন আছে তাই সবাই ছবি তুলতে পারে, আর ছবি তুললেই কেউ কেউ কোনো খারাপ মানুষ বাজে ছবি তুললে ছেড়ে দিতে পারে। এই কারণে আমরা এখন থেকে এমন রুল করবো যে যেই ছবি তোলা হবে সেটি আমাদের যে ডিজিটাল সার্ভার আছে ওই সার্ভারে আমরা স্ক্যান করে দেন আমরা আপলোড করাবো। সো প্রতিটা ছবির তথ্য আমাদের কাছে থাকবে, প্রতিটা ছবির উপরে ট্যাগ আমাদের কাছে থাকবে, অ্যান্ড ওই অনুযায়ী আমরা চেক করব। অথবা অথবা ফোন চালাইতেই আপনার আইডি কার্ড দিতে হবে, আপনার আইডি কার্ড দিয়ে প্রত্যেক জিনিস ট্যাগ রাখা হবে, যাতে আমরা অপরাধী শনাক্ত করতে পারি। চিন্তা করাটা এই জিনিসটা বাস্তব। আপনার মাথায় কি আসতেছে যে কোন ধরনের বিপদ হবে? আমরা তো একটা আন্দোলনের মাঝখান দিয়ে অলরেডি গেছি, অ্যান্ড আমরা ভালো মতোই জানি যে ইনফরমেশনের দাম কত। লাশের পর লাশ পড়ছে, মানুষ টেলিগ্রাম চ্যানেলে পাগল হয়ে ছড়াইছে, বিকজ সোশ্যাল নর্মালি সোশ্যাল মিডিয়াতে এগুলো পোস্ট করা যায় না, খবর চ্যানেল তো দেখাবেই না, খবর চ্যানেল পারলে এই জিনিসপাতিগুলো আরো সাপ্রেস করে রাখে। বিটিভি কি অবস্থা করে রাখছে, রাইট? সো উই আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল ইট ইজ। সো এরকম একটা অবস্থার মধ্যে যদি কোনো কারণে দেখা যায় যে ভোটার আইডি দেওয়ার পর আমার সবকিছুর অ্যাক্সেস না লাগতেছে, উই আর কমপ্লিটলি কুকড। কেন ওই লটা বানাতে পারছে? কারণ চাইল্ড সেফটির কথা বলছে।
যে লেভেলের একটা পলিটিক্যাল গ্যাঞ্জাম স্টার্ট হবে তখন, আনবিলিভেবল। অ্যান্ড আপনাকে সাথে সাথেই ধরে ফেলবে আর সাথে সাথে জেলে ভরতে পারবে। আপনার র্যান্ডম ক্যাপশনের জন্য তো এখনই আমরা জেলে ভরতে দেখি, রাইট? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো আপনার যারা কিনা মেজরিটি সাপোর্টার আছে, মেজরিটি সাপোর্টের বিরুদ্ধে অনেকে বলে হয়তো একদমই বেমানার কিছু বলেছে, অথবা একদমই যুক্তিযুক্ত কিছু বলতেই পারে। একবার যখন ভোটারিটি জিনিসটা এখানে ইন্ট্রোডিউসড হয়ে যাবে, তখন এটা শনাক্ত করা ইজি অ্যান্ড ইনস্ট্যান্টলি জেলে ভরা যায়। সো ইউ আর হ্যান্ডিং আউট ফুল কন্ট্রোল টু ইউর গভর্নমেন্ট। লিটারেলি 1984। জোকস অ্যাপার্ট, এই যে সিনারিওটার কথা বললাম, আপনি আপনার কাছে কি মনে হয় এটা কি বাস্তব অসম্ভব মনে হচ্ছে না? যদি আপনি মনে করেন যে বাস্তব অসম্ভব, গুড। যদি আপনার কাছে মনে হয় যে না, এইটা খুবই অতিরিক্ত, এত বাজে লেভেলের ল পাস করা পসিবলই না, ওয়েল, আনফর্চুনেটলি অলরেডি ট্রাই করা হচ্ছে। জাস্ট লুক অ্যাট ইউএস অ্যান্ড ইউকে, যেখানে কিনা ওয়ার্ল্ডের মোস্ট ল তৈরি করা হয় অ্যান্ড সাপ্লাই করা হয় একটা ব্লু প্রিন্ট হিসাবে সবাইকে। ইউএসএতে রেগুলারলি প্যারেন্টের বা অন্যান্য যেসব কিনা বড় বড় কোম্পানি আছে, সবাই ইচ্ছা মতো লবিং করে চাইল্ড সেফটি এর নামে ভেরিফিকেশন পুশ করা ট্রাই করে। কি ধরনের ভেরিফিকেশন? আপনি যখন কম্পিউটার চালু করেন, কম্পিউটার চালু করতে কি আপনার জাস্ট অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিলেই চালু হয়ে যায়। ওরা এমন ল পাস করার ট্রাই করছে ইউকেতে, আই থিঙ্ক ইউকে বা ইউএসএ, যে কোনো, আই এম নট এক্স্যাক্টলি শিওর কোন জায়গায় হয়েছে, যে পিসি চালু করার আগে ফার্স্টেই যখন প্রথমবার উইন্ডোজ ইনস্টল হবে, তখনই আগে আপনার আইডি কার্ডের ইনফরমেশন নেবে, দেন আপনাকে ইউজ করতে দিবে। এখন একটা আইডি কার্ডে কি কি থাকে? আপনার আসল নাম আর আপনার সিরিয়াল নাম্বার, যে ভোটার আইডি যেটা থাকে, আপনার ছবি টবি সব কিছু তো আছে। জাস্ট আপনার ওই নাম্বারটা দিয়েই আপনার সব তথ্য পেয়ে যাচ্ছে। সো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, দিলাম, আমি তো খারাপ কাজ করব না কেন? ওয়েল, খারাপ কাজ করতে হবে না। সাপোজ ইউ আর জাস্ট ইন দ্যাট সিনারিও যেখানে কিনা আপনি অলরেডি তথ্য দিয়ে দিচ্ছেন, ইউ আর জাস্ট ওয়াচিং পর্ন সাপোজ, অ্যান্ড এইটার জন্যই ধরেন কোনো কারণে আপনাকে ধরেন ছেলে নিয়ে গেল, অথবা এমন কিছু আঁকলেন যেখানে ধরেন আপনি আপনার দেশের নেতা বা আপনার এলাকার নেতার নামে কিছু একটা লিখলেন বা কিছু একটা আঁকলেন। ওই তথ্যটা যদি আপনার এলাকার পুলিশ বা আপনার সরকার পক্ষ যদি পেয়ে যায়, অ্যান্ড সাথে সাথে আপনাকে ধরতে পারে যে ওকে, এই ছবিটা পাইছি, এটা কার, এই আইডি কার্ডের, এই আইডি কার্ডের নাম কি অমুক, রাতের বেলায় দেখলো যে আপনাকে তুলে নিয়ে গেছে। এই টপিকটার সাথে এটা কিভাবে সামঞ্জস্য যায়? বিকজ ওই চাইল্ড সেফটির নাম করেই কিন্তু এইসব লগুলো হবে, অলরেডি হওয়া ট্রাই করতেছে, মানুষ এবার প্রত্যেকবার পুশব্যাক করেন, এটা কমে আসে। সো ইয়া, আপনি বাংলাদেশে বা যে ওই দেশেই থাকেন, যদি এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনার সন্তানের দায়িত্ব আপনি নিচে নেন, অনলাইনকে ধরাই দেন না, না হলে সরকারের সেই দায়িত্ব নিবে। অ্যান্ড আমি মাত্র বুঝাইলাম যে সরকারি দায়িত্বটা নিলে কি হয়। সরকার আপনার বাচ্চার জন্য বিন্দুমাত্র পাত্তা দেয় না, সরকার আপনার জন্য পাত্তা দেয়। আপনার বাচ্চা বড় হলে ওটাকে কেন প্রুনবাস করতে হবে ওইটার জন্য পাত্তা দেয়, আপনার বাচ্চার সেফটির জন্য পাত্তা দেয় না। সো ডোন্ট, নেভার এভার রিলাই অন গভর্নমেন্ট ফর ইয়োর কিডস অনলাইন সেফটি। অনলাইন সেফটি আপনার হাতেই। বি অ্যাওয়্যার অফ ইয়োর ডিভাইসেস, বি অ্যাওয়্যার অফ ইয়োর কন্ট্রোলস, বি অ্যাওয়্যার অফ দ্য ইন্টারনেট, অ্যান্ড কিপ লার্নিং ফার্স্ট অফ অল, যাতে আপনি বুঝতে পারেন যে কীভাবে এগুলো কন্ট্রোল করতে হবেন, কীভাবে আপনি সেফ থাকবেন।
যদি আপনার মনে হয় যে না আমার কিভাবে সেফ রাখা যায় এটার উপর একটা কথা বলা উচিত, জাস্ট লেট মি নো, আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেইন। পারলে কিছু টিউটোরিয়ালও বানাই দিব। এইটাই। 30 মিনিটসের মতো কথা বলে ফেলছি, আই শুড স্টপ হিয়ার। এখানে অলরেডি খুব ডিপ্রেসিং কিছু কথা বলে ফেলছি, অ্যান্ড ইফ সাম ওয়াজ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইয়া এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট, যদি খুব সেন্সিটিভ কিছু বলে থাকি। এনিওয়ে, if you're here still, thank you so much for listening. See you around.